মৃত্যু তো আল্লাহর হাতেই, কিন্তু আল্লাহ তাআলা এই কথা কেন বললেন যে তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না? কারণ কিতাবের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক বাচ্চা যারা ভূমিষ্ঠ হয়, সে ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, যার ঘরে সন্তান জন্ম নেয়, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকেই, জিন ও ইনসানের প্রত্যেকটা বাচ্চা বাচ্চিকেই আল্লাহ তাআলা ফিতরাতের উপরে অর্থাৎ দ্বীনের উপরেই পাঠায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হও। কারণ মুসলমান করেই পাঠাইছে। মুসলমান কবে হলাম? প্রশ্ন জাগতে পারে সকলের। মুসলমান হয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে। সমস্ত রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে রূহের জগতে আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, হায়াতদাতা, মউতদাতা? সব কিছুই বোঝায়। আমি কি সেটা নয়? তখন আমরা সকলেই হাসরের ময়দানে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উম্মতের প্রথম মানুষ, ওনার সন্তানদের থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীর মানচিত্রে আসবে, সকল মানব এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সামনে রেখে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলেই বলেছিলাম, বালা, নিশ্চয়ই আপনিই আমাদের প্রভু। সেখানে আমরা ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে মেনে নিয়েছি। কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তামুতুন্না, হায়াত তো আমি দিব, মউতও আমি দিব, কিন্তু যেই সময়টা তোমাকে দিয়েছিলাম, কি কারণে? আমার কাছে রূহের জগতে তুমি ওয়াদাবদ্ধ হয়েছো যে তুমি আমাদের প্রভু, তুমি আমাদের মালিক, তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমার লালনকর্তা, পালনকর্তা, সব কিছু করনেওয়ালা জাত তুমি। এই কথার সাক্ষ্য আমি সবার সামনে নিয়েছিলাম। এখন দুনিয়াতে আসার পরে সব কিছু ভুলে গেছি আমরা। এই জন্যই কবি বলেন, এই মিছে দুনিয়ার মায়ে জালে পড়িয়া, মরণেরই কথা গেছো ভুলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না জান্নি বেকারিয়া। কথা বলেন, ঠিক কি না? এই জন্য মেরে মোহতারাম, আল্লাহ জাল্লা জালালুহু, তিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সব কিছু করনেওয়ালা মালিক। রূহের জগতে আমাদের সবার সম্মুখে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? সকলে মেনে নিয়েছিলাম। এই জন্য আমরা মুসলমান হয়েছি কোন জায়গায়? রূহের জগতে। আল্লাহ তাআলা প্রত্যেক মানব জাতিকে, প্রত্যেক জিন জাতিকে আল্লাহ তাআলা ফিতরাতের উপরে দুনিয়াতে পাঠায়। ফা আবুয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি, অথবা তাদের পিতামাতার কাছে এসে সন্তান, পিতামাতা ইয়াহুদি হলে সন্তান ইয়াহুদি হয়, পিতামাতা নাসারা হলে সন্তান নাসারা হয়, পিতামাতা মাজুসি হলে, তারকা পূজক হলে সন্তান তারকা পূজক হয়। বাপদাদা বাপ মার দেখে দেখে শিখে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, দেখো, দুনিয়াতে যাওয়ার পরে পিতামাতা তোমাদেরকে লালন করেছিল শৈশবে, পিতামাতার হকও আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। তার হক কতটুক, কিভাবে তার হক আদায় করবা। কিন্তু আমি যে মালিক, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে তোমারে সৃষ্টি করলাম, আমার হকও তোমাদেরকে বলে দিয়েছিলাম। কোরআনে কারিমের মধ্যে তিনটা হক সম্পর্কে আসছে। হকুল্লাহ, এক নম্বর আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হকুল ইবাদ, বান্দার হক, তৃতীয় নম্বর আখলাক মুআশারাত। আল্লাহ এবং বান্দার হক সম্পর্কে কমপ্লিট করার পরে এরপরে আমার জীবনযাত্রা যে চলবে, আমার আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাজারো লাখ গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্যে 3টি গুণকে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন পয়গম্বরের 3টা গুণ, যেটা মহৎ গুণ, এই গুণ আর পৃথিবীর কারোর মধ্যে পাওয়া সম্ভব নয়। 1 নম্বর তাহজিবুল আখলাক। নবীজির আখলাক ছিলেন পৃথিবীর শুরু মানুষ থেকে নিয়ে নবীজি পর্যন্ত, শেষ পর্যন্ত এরকম আখলাকওয়ালা মানুষ, এরকম আখলাকওয়ালা আর কাউকে আল্লাহ তাআলা নিজেই পাঠান নাই। সুবহানাল্লাহ। আখলাক, তাহজিবুল আখলাক। 3য় নাম্বার কি? তাদবীরে মুনজিল। ঘরের যত কাজ রাসূল নিজেই করতে পারতেন এবং সময় ক্ষেত্রে করতেন। আজকে আমরা যত পয়সাওয়ালা হয়ে যাই, যখন টাকাওয়ালা হয়েছি, পয়সাওয়ালা হয়েছি, তখন পারলে নিজের খাবারটাও যদি কেউ তুলে খাওয়ায় দিত, তাহলে মনে হয় আরো বেশি আরামায়েশ পাইতাম। আজ থেকে 50 বছর, 100 বছরের আগের মানুষ, তাদেরও গড় আয়ু 60-70 ছিল। তাদের কাছে এরকম কোনো অসুখ বিসুখ ছিল না। কথা বলেন, আজকে আমাদের এত অসুখ বিসুখ কেন? বলে তাদবীরে মুনজিল। ঘরের যত কাজ, রান্না বান্নার থেকে শুরু করে ঘর সাজানো, ঘর পরিষ্কার করা, সব কাজ নবীজি নিজেই করতে পারতেন। চুল কাটতে পারতেন, টয়লেট বাথরুম পরিষ্কার করতে পারতেন, ছোট বড় বাড়ির যত কাজ আছে সব তিনি জানতেন এবং করতেন। 1 নম্বর হলো তাহজিবুল আখলাক, 2 নম্বর তাদবীরে মুনজিল, ঘরের যত কাজ। 3 নম্বরটা নিয়ে আজকে মাঠে ময়দানে, এই তো আসবে সামনে শুভ দিন, অমুক মার্কায় ভোট দিন। যত নেতা আমাদের দেশে প্রার্থী হবে, তার ক্যানভাসার যারা হবে, সবাই কিন্তু ক্যানভাস এমনভাবে করবে যে এর মতো এই ওয়ার্ডের মধ্যে, এই ইউনিয়নের মধ্যে, এই থানার মধ্যে, এই উপজেলার মধ্যে যার ক্যানভাসার যে হবে, সে বলবে এরকম নেতা আর নাই, যোগ্য নেতা পেয়েছি, ভোট দিতে চলেছি। কথা বলেন, এটা কি অ্যাডভার্টাইজ করার জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, সিয়াসতে মদিনা 3 নম্বর, রাষ্ট্র পরিচালনা করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, টেলিগ্রাম ছিল না। কথা বলেন, কিন্তু কিভাবে রাষ্ট্র পরিচালনা করলেন? শুধু তিনিই পরিচালনা করেন নাই, তিনার পরে খিলাফত আলা মিনহাজিন নবুয়া, রাসূলের অবর্তমানে আরো 30 বছর পর্যন্ত যে খেলাফত পরিচালনা হয়েছে, সেই খেলাফতের সাথে শুধু জিন ও ইনসান নয়, কুল কায়নাতের সবকিছু তার আনুগত্য ছিল।